95 পৃষ্ঠা কয় নম্বর 6 নম্বর। ফুলকুড়ি গ্রামের গত বছর জনসংখ্যা ছিল 2800 জন। ফুলকুড়ি নামে একটা গ্রাম, সেখানে গত বছর জনসংখ্যা ছিল কয়জন 2800 জন। এই বছর মোট জনসংখ্যা 3% বৃদ্ধি পেলে বর্তমান জনসংখ্যা কত? আমাদের বের করতে হবে কি বর্তমান জনসংখ্যা। আগে ছিল কয়জন 2800 জন। এই বছর আরো বাড়ছে কয়জন কয়জন না কয় পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে 3% বৃদ্ধি পেয়েছে। তাহলে কার 3% বের করব বলো তো 2800 এর 3% বৃদ্ধি পেয়েছে, তাই না? আমরা বলতে পারি যে 100 তে কয়জন করে বৃদ্ধি পেয়েছে, তাই তুমি বলতে পারি 100 তে কয়জন বৃদ্ধি পেয়েছে 500 মানে শতকরা, তার মানে 100 জনে কয়জন বৃদ্ধি পেয়েছে 3 জন। 100 জনে 3 জন বৃদ্ধি পেয়েছে, তাই না? ভালো করে মনে রাখো, তাহলে 100 জনে যদি 3 জন বৃদ্ধি পায় 2800 জনে কয়জন বৃদ্ধি পেয়েছে সেটি বের করতে হবে। সেটা আমরা কিভাবে বের করতে পারবো 2800 এর 3% লিখতে হবে। কেমন একটু খেয়াল করো সবাই। তাহলে দেওয়া আছে ফুলকুড়ি গ্রামের গত বছর জনসংখ্যা ছিল ফুলকুড়ি গ্রামের গত বছর জনসংখ্যা ছিল 2800 জন, তাই না? তাহলে এই বছর বৃদ্ধি পেয়েছে কত? এই বছর মোট জনসংখ্যা 3% বৃদ্ধি পেয়েছে। মানে এই বছর মোট জনসংখ্যা 3% বৃদ্ধি পেল। তাহলে মোট জনসংখ্যা কত 2800, তার মানে 2800 এর 3% না? তাহলে আমরা কিভাবে বের করতে পারি? অতএব এই বছর জনসংখ্যা বৃদ্ধি পেল, জনসংখ্যা বৃদ্ধি পেল, এবছর জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। খেয়াল করো, মোট জনসংখ্যার 3%, এখানে বলা আছে কি মোট জনসংখ্যার 3%। তাহলে মোট জনসংখ্যা কত 2800। তাহলে এর কয় পার্সেন্ট বের করব 3%। তার মানে কয়জন বাড়ছে সেটা বের হয়ে যাবে, তাই না? তাহলে 2800 এর 3% বের করতে পারবো কিনা একটু খেয়াল করো। 2800 মানে কত 2800। তাহলে 3% কে আমরা কিভাবে লিখতে পারি হরে 100%। খুলে ফেললে আমরা হরে কত লিখতে পারবো 100। এটা তো আগেই শিখেছি, তাই না? তাহলে 2800 এর 3% বলছে না, তাহলে 2800 গুণ কত 100 ভাগে 3। তাহলে পার্সেন্ট তুললে কত লিখতে পারবে হরে 100। কত লিখতে পারবে 100 দিয়ে এটাকে ভাগ করা যাবে? 100 দিয়ে গুণ করলে 2 শূন্য বাড়ে, আর 100 দিয়ে ভাগ করলে 2 শূন্য কমে। তাহলে এখানে আর কত থাকে 28। কত থাকে 28। এটা দুইটাই তো লব হয়ে গেছে, তাই না? তাহলে তার ভাগ করার সুযোগ নাই, অর্থাৎ কাটাকাটি করার সুযোগ নাই। এখন কি করতে হবে এই দুটো গুণ করতে হবে। তাহলে 28 আর 3 গুণ করলে কত পাই 3 8 কত 24, হাতে কত 2 3 গুণে 6 6 দিয়ে 8। তাহলে কত পাচ্ছি 88। তাহলে এবছর জনসংখ্যা কয়জন বৃদ্ধি পেয়েছে এবছর জনসংখ্যা কতজন বৃদ্ধি পেয়েছে বলো তো 84 জন। বুঝতে পারছো কিনা নাকি? তাহলে আমাদের প্রশ্ন কি বর্তমান জনসংখ্যা কত? তাহলে অতএব বর্তমান জনসংখ্যা বর্তমান জনসংখ্যা আগে ছিল কত 2800 জন না? এখন বাড়ছে কয়জন? তাহলে বেড়ে বর্তমানে কতজন হয়েছে?
তাহলে বর্তমান জনসংখ্যা কত? আগে ছিল কত? 2800 জন। কত বছর? আর এই বছর বাড়ছে কয়জন? 84 জন। তাহলে বেড়ে এখন কত হয়েছে? 2884 জন। নাকি বোঝা নাই? তাহলে বর্তমান জনসংখ্যা হচ্ছে এটাই না? উত্তর কত তাহলে? 2884 জন। তোমরা কি বুঝতে পারছো? জি। আরেকবার বলি। তাহলে ফুলকুটি গ্রামে গত বছর জনসংখ্যা ছিল 2800 জন। এই বছর মোট জনসংখ্যার 3% বৃদ্ধি পেয়েছে। তাহলে বর্তমান জনসংখ্যা কত? আমরা কি লিখছি দেখো, দেওয়া আছে ফুলকুটি গ্রামে গত বছর জনসংখ্যা ছিল কত? 2800 জন। আর এই বছর মোট জনসংখ্যা 3% বৃদ্ধি পেল, এটা এখানে বলা আছে না? তাহলে অতএব কতজন বৃদ্ধি পেয়েছে এটা বের করি। এই বছর জনসংখ্যা বৃদ্ধি হলো কত? 2800 এর 3%। তাহলে 2800 এর 3% কিভাবে বের করলাম দেখো, 2800 মানে কত? 2800। 2800 গুণ কত? এর জায়গায় কি চিহ্ন দিবে? গুণ। তাহলে 3% মানে কত? 100 ভাগে 3। তাহলে 100 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি, হরলব ফলে ভাগ করতে পারবে। তাহলে ভাগ করলে কত পাচ্ছি? 28। 28 আর 3 গুণ করলে কত পাই? 84। তাহলে এই বছর বাড়ছে কয়জন? 84 জন। তাহলে বর্তমান জনসংখ্যা কত হয়েছে? আগে ছিল 2800 জন। এই বছর বাড়ছে 84 জন। দুটো যোগ করলে বর্তমানে জনসংখ্যা কত? 2884 জন। এখন কি পারবে? করে ফেলো।